ধুন্দুলের খাসিয়া খেতে ভীষণ মজা আর বানাতেও অনেক সহজ। তো প্রথমে এরকমের ফ্রেশ ধুন্দুল নিয়ে নিব কয়েকটা, তারপর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে এইভাবে ছুরি দিয়ে বা বটি দিয়ে দুই পাশ থেকে এরকমভাবে চিড়ে নিব, যেভাবে আমি দেখাচ্ছি ভিডিওতে যেভাবে দেয়া আছে। তারপর এটারই মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এটা আসলে বলার কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। ধুন্দুলের খাসিয়া পোলাও কিংবা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে। যেহেতু ধুন্দুলটা একটু রান্না করার পর একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি এটাকে বড় বড় চাক করে কেটে নেব। ঠিক এরকম করে সাইজ করতে হবে, এরকম বড় বড় করে রাখতে হবে। তো সবগুলো আমি এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটু ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নিব, নরম নরম হয়ে গেলে তারপর আস্তে আস্তে মশলা দিব। প্রথমে দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা রসুন বাটা। এটা একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম মরিচ, 1 চামচ মরিচ। তারপর দিয়ে দিব 1 চামচ হলুদ, 1 চামচ জিরে পরিমাণ মতো। আসলে মশলাগুলি হচ্ছে গিয়ে যার যার মানে পছন্দ অনুযায়ী, কে কীরকম খেতে পছন্দ করে। ঝালটা সবাই একরকম ঝাল খায় না। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর, তেল উপরে উঠে চলে আসার পর আমি ধুন্দুলটা দিয়ে দিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, ধুন্দুলের পানি দিয়েই এটা পুরো তরকারিটা রান্না হয়ে যাবে। এই ধুন্দুলগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এই যে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে রেখে দেব। 10 মিনিটের মতো এভাবে ঢেকে রান্না করব। তারপর হচ্ছে গিয়ে বাকি যা যা দেওয়ার পরে দিব। এখন ঢেকে 10 মিনিট রান্না করব। তো বাকি যে উপকরণ আছে সেটা পরে দেব। এখন 10 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে তারপর একটু নেড়ে তারপর দেখছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, ধুন্দুলের পানি দিয়েই এটা রান্নাটা হবে, সেজন্য এটা কম আঁচে রান্না করতে হবে। এখন আমি কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দেব, মাঝখান থেকে পেরে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিলে আলাদা একটা সুন্দর একটা ফ্লেভার আসে, একটা ঘ্রাণ আসে, সেজন্যই দেওয়া। না দিলেও চলবে,
কিন্তু দিলে ভালো লাগে। তারপর দিয়ে দেব আমি একটু গরম মশলার গুঁড়ো, চারদিকে একটু ছড়িয়ে দেব। মাংসের মধ্যে যে গরম মশলাটা দেই সেই গরম মশলাটাই এখানে একটু দেব, মানে হাফ চামচের মতো। এখন আমি আবারও এটা ঢেকে দেব, ঢেকে রাখবো আরও 10 মিনিট। 10 মিনিট পর এই যে ঘি দিয়ে দেব, 1 চামচের মতো ঘি এটাতে ছড়িয়ে দেব। আপনারা কে কীভাবে ধুন্দুলের খাসিয়া রান্না করেন জানাবেন। আমার কাছে তো ধুন্দুলের খাসিয়া খেতে ভীষণ ভালো লাগে, আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। হয়ে গিয়েছে আমার ধুন্দুলের খাসিয়া, এটা আমি এখন নামিয়ে পরিবেশন করব। একদম এই রকমের হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।